আকাশ থেকে হঠাৎ এক আংটি পরে সরাসরি মেয়েটির হেলমেটের উপর আঘাত করলো। মেয়েটি জানতো না ওই আংটিটা ইচ্ছা পূরণের জাদুকরী আংটি। মজা করে সে বলল, আমার কোম্পানিটা যদি দেউলিয়া হয়ে যেত। পরের মুহূর্তেই তার কোম্পানির দিক থেকে এক প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেল। মেয়েটি তো হতবাক। বাড়ি ফিরে সে টিভি অন করলো। সেখানে নিউজে দেখাচ্ছিল আকাশ থেকে পড়া এই আংটিটি জাদুকরী। এটি যার কাছে থাকবে তার সব ইচ্ছা পূর্ণ করবে। মেয়েটির তৎক্ষণাৎ মনে পড়ল নিজের কোম্পানির দুর্ঘটনার কথা। তাই সে আবার পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিল। আংটিকে বলল, এখন যদি এক কাপ কফি পেতাম। হঠাৎই দরজায় টোকা পড়ল। বাইরে দাঁড়িয়ে আছে তার প্রতিবেশী, হাতে কফির কাপ। মেয়েটি অবাক হয়ে গেল। এবার সে নিশ্চিত হয়ে গেল আংটিটি সত্যি জাদুকরী। এরপর সে আংটিকে বলল, আমার কাছে যদি অনেক টাকা আর চারপাশে হ্যান্ডসাম ছেলেরা থাকতো। তৎক্ষণাৎ দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো 10 জন লম্বা চৌড়া বডিগার্ড। মেয়েটি তখন খুশিতে নেচে উঠল। কিন্তু পরের মুহূর্তেই তারা তার চোখে কাপড় বেঁধে তাকে তুলে নিয়ে গেল। যখন চোখের কাপড় খুললো, দেখলো সে এক বিশাল আলিশান প্রাসাদের ভেতর। ঠিক তখনই তার মায়ের ফোন এলো। মা, তুই তো এখন কোটিপতি হয়ে গেছিস। মেয়েটি চারদিকে তাকালো। সর্বত্র রাজকীয় আভিজাত্য আর বিপুল ধন সম্পদ। তার ইচ্ছা সত্যিই পূর্ণ হয়েছিল। কিন্তু সে জানতো না এই বাড়িতে একজন লোক লুকিয়ে তাকে পর্যবেক্ষণ করছে। ওই লোকটির বাবা বহু বছর আগে তার মাকে ছেড়ে মেয়েটির মাকে বিয়ে করেছিল শুধুমাত্র টাকার জন্য। এখন সেই ছেলে প্রতিশোধ দিতে মেয়েটিকে প্রাসাদে এনেছে, যাতে তাকে নিজের বউ বানাতে পারে। মেয়েটি যখন ঘরে গেল, আংটিটি পরে বলল, আমার ভবিষ্যৎ স্বামীর মুখটা দেখাও। কিন্তু আয়নায় কিছুই দেখা গেল না, কারণ আংটিটার কোনো জাদুই আসলে ছিল না। সবটাই ছিল সেই লোকটার সাজানো ফাঁদ। এরপর সে তার ম্যানেজারকে আদেশ দিল, ওকে কোম্পানিতে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দাও। এরপর ম্যানেজারের ফোন এলো। মেয়েটি রাগে কাঁপছিল, কিন্তু না করেনি, কারণ এবার সে নিজেই প্রতিশোধ দিতে চায়। সে কিছু ডেজার্ট বানিয়ে অফিসে রাখলো, যেন সবাইকে শিক্ষা দিতে পারে। যখন ম্যানেজার ও বাকিরা অফিসে এলো, কেউই সেই খাবার খাওয়ার সাহস পেল না। সবাই ভাবলো মেয়েটি নিশ্চয়ই কিছু করে রেখেছে। ঠিক তখনই সেই লোকটা এলো। মুচকি হেসে একটা ডেজার্ট তুলে মুখে দিল আর বলল, বাহ, দারুণ স্বাদ। মেয়েটির মুখে তখন গর্ব আর প্রতিশোধ মেশানো এক রহস্যময় হাসি ছড়িয়ে পড়ল। আর এর কিছুক্ষণ পরই লোকটি পেট ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে গেল।